আমার মনে হয় 10 দিন পর পর 10 থেকে 12 দিন পর পর মরিচটা হারভেস্ট করা সম্ভব। 10 তুলা যদি 10 বার তুলেন, 10 বার তুলে 25,000 করে তেমনি 2.5 লক্ষ টাকা। জি, আপনাকে বলছিলাম না যে 1.5 ফিট বেড, এই যে 1.5 ফিট বেড, এই যেটা সিঙ্গেল ফিট, এই যে 1.5 ফিট আর হচ্ছে আপনার এখান থেকে 1.5 সিঙ্গেল বেড করা হয়েছে, এটা দেখা যাচ্ছে। এই মরিচের বাজার চাহিদা, মরিচের প্রচুর চাহিদা। আমি তো ফার্স্ট টাইম বুঝতে পারিনি যখন দেখলাম যে আমার ওই মরিচটা ছিল তখন আপনার 2000 টাকা। তখন আমি এটা বললাম যে এটা কি পরিমাণ বাড়া দিতে পারে। তা ওরা বলতেছে এটা কত বাড়া দিবে, 4000 টাকা দেবে বাজার। এক ভাই আমাকে বললো যে এই মরিচের দাম নাকি অনেক বেশি, 4000 টাকা দিতে পারে। 4000 টাকা ওটা যখন 2000 টাকা, যেহেতু আমি 4500 টাকা দাম চাইছিলাম প্রথমে, তখন 4500 নিছি। আমি প্রথম সিরাটা আমি 3 দিনে দিছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরিদ হোসেন, পুকুরিয়া ফার্মার সাপ। আমি আসলাম এক ভাইয়ের মরিচ খেতে, যে উনি মরিচ চাষ করছেন। আগাম যে বর্ষাকালীন যে আগাম মরিচ চাষ, যে উনি মরিচ এই যে চাষ করছেন, কতটুকু চাষ করছেন, কি জাত লাগাইছেন মরিচ, এই কি পরিমাণ লাভবান হয়েছেন আর কি পরিমাণ লাভবান হবেন আশা করা যায়, আর দূরত্ব কতটুকু, তা সিঙ্গেল বেড এখানে 2 ভাবে লাগাইছেন, সিঙ্গেল বেড এবং ডাবল বেড। কোনটা আসলে ভালো আমরা জানবো ভাইয়ের কাছে। এখন আমরা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। ফরিদ হোসেন, পুকুরিয়া ফার্মার সাপ। আমি মোহাম্মদ ফিরোজ ইসলাম। আমার এটা বলা হয় আপনার সাবেক সিড মহল নাজিরগঞ্জ। সাবেক সিড মহল নাজিরগঞ্জ, নতুন বাংলা নাজিরগঞ্জ, বোদা পঞ্চগড়। আপনি এই যে মরিচ করছে, কতটুকু জমিতে মরিচ চাষ করছেন? আমি এখানে পরীক্ষামূলক 12 শতক জমিতে 12 শতক মরিচ চাষ করছেন। নাগা ফায়ার, এগ্রো ওয়ানের জি, নাগা ফায়ার। এখন আমি যে দেখলাম আপনার এখানে অর্ধেক টাকার সিঙ্গেল বেড, জি, অর্ধেকটা ডাবল বেড আর অর্ধেকটা ডাবল বেড, মানে একটাতে 2 লাইন, একটাতে 1 লাইন। এতে আপনার কোনটাতে ভালো বোঝা যাচ্ছে? আমার 1 লাইনের থেকে 2 লাইনের গাছের গ্রোথ বেশি, মানে গাছটা ঘন হওয়ার কারণে। এখন গাছটা ঘন হওয়ার কারণে গ্রোথ বেশি। আর সিঙ্গেল লাইনে আবার আপনার গাছের গ্রোথ কম কিন্তু ফল বেশি, ফল অনেক বেশি, মানে ফলন অনেক বেশি। হ্যাঁ, আর প্রচুর ফলন দেখেন। দেখেন যে আগাম যে মরিচ আপনি এখন পর্যন্ত মানে কয়বার মরিচ চিরছেন? আমি এখন পর্যন্ত প্রথম একবার হারভেস্ট করছি, একবার, মানে 7 দিন আগে প্রথম তুলা দিবেন। জি, প্রথম তুলা দিছি। এক তুলা এনে প্রথম আপনি এক তুলায় প্রথম তুলায় কত টাকা মরিচ বিক্রি করছেন? আমি 24000 টাকা বিক্রি করছি। প্রথম তুলায় আপনি 24000 টাকা মরিচ বিক্রি করছেন। জি, আপনার 5 মণ মরিচ, 5 মণ মরিচ দিবেন প্রথম তুলায়। 12 শতক জমিতে প্রথম তুলায় 5 মণ কাঁচা মরিচ বিক্রি করছেন। 5 মণ মরিচ বিক্রি করছেন 24000 টাকা, প্রায় 5 5 25 5000 টাকা এভারেজে, 5000 টাকা মণ, 5000 টাকা মণ, মানে প্রথম কম আর বেশি দিয়ে 5000 টাকা মণ আপনার মরিচ। এখন আপনার ক্ষেত্রে যে মরিচ দেখতেছি, আশা করি আরো কয় মণ মরিচ উঠবে এখন এই তুলায়? তার থেকে একটু বেশি আসতে পারে, 7-8 মণ মরিচ। হ্যাঁ, 6-7 মণ, 6-7 মণ মরিচ ইনার ক্ষেত্রে আরো যে মরিচ তুলবেন, যে মরিচ বড় বড় হয়ে গেছে, আজকে কালকে তোলা যায়। আজকে তার সময় না, তুলে আজকে সময় নেই, এখন তুলে তোলা যায়। এখন আগামী কাল পরশু কালকের বাজার দেখে প্রথমে আমি বাজারটা একটু আজকে যদি মরিচ উঠান তাহলে মানে 6 মণ ধরি আমরা, 6 মণ যদি 5000 টাকা, 30,000 টাকা, 30,000 টাকা। আপনার খরচ কত টাকা হয়েছে? আমার এ যাবত সর্বমোট খরচ 20,000 টাকা হয়ে গেছে। 20,000 খরচ হয়েছে। সব 12 শতক জমিনে সবকিছু মিলে খরচ করছেন 20,000। প্রথম তুলায় উনি মরিচ বিক্রি করছেন 4,000 টাকা, না 24,000 টাকা, তাহলে মানে 4,000 টাকা এনার প্রথম তুলায় আপনার লাভ আছে, লাভ থাকে। এখন যদি আপনার এই তুলায় 30,000 টাকা হয় তাহলে আপনার 50 প্লাস হয়ে যাচ্ছে। জি জি, এইভাবে যদি উনি কয়েকটি মরিচ তুলা দিতে পারেন তাহলে ওনার মনে করেন আমার প্রায় 2-2.5 লক্ষ টাকার মরিচ। আমার মনে হয় মাসে আমি 3টা ছিঁড়া দিতে পারবো। মাসে 3টা চিরা দিবেন। যেভাবে আমি ছিঁড়ে দিছি, 1 সপ্তাহ আগে এই মরিচটা হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছেন হ্যাঁ, মরিচ আপনার হয়ে গেছে পর্যাপ্ত। এই মরিচটা তুলে গাছ প্রতি মনে করেন হাফ কেজি প্লাস মরিচ আছে, কতগুলো আছে। যেটা ডাবল বেড, সেটা যদি আপনার বেশি মরিচ হয় তাহলে কিন্তু আপনার অনেক আরো বেশি মরিচ। সিঙ্গেল বেড থাকলে ডাবল বেডে হয়ে গেছে কি, ওইটা আমার গাছটা একটু ঘন হয়ে গেছে। আর আমি আমরা দেখতেছি আপনার যে ডাবল বেড আর সিঙ্গেল বেড নিয়ে আলোচনা করব। আসলে আপনার যে সিঙ্গেল বেডটা আপনি দিবেন, এটা মালচিং কয় ফিটের মালচিং দিবেন? 4 ফিটের মালচিং আমি মাঝখানে কেটে 2 ফিট করছেন, 2 ফিট করে এক লাইন করে। জি, বেড ছিল হচ্ছে আপনার 1.5 ফিট বেড, 1 ফিট ড্রেন, আবার 1.5 ফিট বেড, 1 ফিট ড্রেন। এইভাবে আপনি গাছের থেকে গাছের দূরত্ব 18 ইঞ্চি, 18 ইঞ্চি, 1 হাত দিবেন। গাছ থেকে গাছ দিয়েছে 1 হাত, আর গাছ লাইন টু লাইন হলো 1.5 হাত, যেটা হলো 1.5 হাত, আর 1 হাত, যেটা আমরা সহজ বাংলায় বুঝি হাতের হিসাব, যেটা ফুটের হিসাব অনেকে বুঝে না, অনেকে মাপে না। 1 হাত বা 1.5 হাত
এই চাষ করছেন মরিচ। এখন অনেক অনেক মাসে চাষ করছিলাম। আপনি চাষ করেছিলেন এপ্রিল মাসে, জি। মানে রমজান মাসের রমজান অর্থাৎ 27 রমজানে আমি এটা 27 রমজানে চারা রোপণ করছেন। এপ্রিল মাসে আপনি রোপণ করছেন, তার মে জুন, জি, মানে জুনে হারভেস্ট করে, মানে 2 মাস পরে হারভেস্ট করতেছি। 2 মাস পরে আপনি মরিচ তোলা জি জি শুরু করছেন। জি, 2 মাস পরে মরিচ তোলা শুরু করছেন, কিন্তু আগাম বর্ষাকালে যে মরিচ গাড়াতে ইনার যে দেখেন। আর এখন ইনার একটা প্রবলেম যে এই জমিটাতে ইনি মরিচটা চাষ করছেন, এই জমিটা বেশি উঁচু জমি নয়, না এটা নিচু জমি, ধানের জমি যেটা দেখতেছি এখানে দেখেন। ধান চাষের এই পাশে ধান চাষ করবেন, এই যে এখানে ধানের যে বীজ এখানে ধানের বীজ করছি, ধানের বীজ ফেলানো হয়েছে। এই জমিটা এনার একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, যে কিছু গাছ দেখলাম যে বৃষ্টি হলে এনার এই উঁচু যদি পানি থাকে তাহলে এটা পানি জমাট থাকার কারণে এনার কিছু গাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখলাম যে 2-1টি গাছ এনার এই অলরেডি মারা যাচ্ছে, কিন্তু এই জমিটা ওনার আরো উঁচুতর গাছ ছিল। যদি পানি জমে যায় তাহলে কিন্তু মরিচটি আর কি আসলে টিকানো সম্ভব হবে না। এই একটা ইনার এখানে ভুল, জমি নির্বাচনে আমার ভুল ছিল, জমি নির্বাচনে একটু ভুল করছেন। যেহেতু আগাম করছে বৃষ্টি পাইনি, এখন যে বৃষ্টি শুরু হয়ে গেছে, গতকালকে যে বৃষ্টি হয়েছিল, আজকে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে এখন জলাবদ্ধতা এখন শুরু হয়নি। তারপরে যে এই ক্ষেতগুলো যখন রোপা লাগাবে, যে এখানে যখন আপনার পানি জমে থাকবে, তখন কিন্তু এই ক্ষেতও পানি জমে থাকবে, তখন আসলে গাছগুলো মারা যায়। এত সুন্দর একটা ক্ষেত যে আমরা আসলে আশা করতেছি যেন না মরে, আল্লাহ যেন ওরকম কোনো বিপদ আপদ না দেয়, যেন সুস্থ সবল গাছগুলো থাকে, যেমন সুস্থ সবল বর্তমানে আছে, যেরকম মরিচ প্রচুর পরিমাণে রয়েছে। তারপরে যে জমি নির্বাচনে একটা যে আসলে এনার একটা মোটামুটি ভুল হয়েছে, যদি এই সামনে উঁচু জমিটা তুমি লাগাইতেন, উঁচু জমি ছিল ওনার, তাহলে কিন্তু এটা পুরো বর্ষা, আপনি পুরো বর্ষা থেকে শীতকাল পর্যন্ত আপনি এটা মরিচ আমার বিক্রি করতে পারতেন। আমার উঁচু জমিগুলোতে আমার অন্য সবজি ছিল, আমি জালি কুমড়া লাগাই, আর হচ্ছে বাকিগুলোতে আমার বাদাম ছিল। এই জমিটাই আমার ফাঁকা ছিল। না রেশম এটা ফাঁকা থাকার কারণে তখন এটা আগাম চাষ করার কারণে আসলে হয়েছে। কিন্তু আপনারা যারা বর্ষাকালে বর্তমান যারা মরিচ চাষ করবেন, আসলে অবশ্যই আপনার উঁচু জমিতে চাষ করতে মরিচ, পানি জমে না এমন জমিনে আপনার মরিচ চাষ করতে হবে। যেহেতু উনি আগাম চাষ করছেন, যেহেতু উনার আসলে যদিও উনার মরিচ গাছ যে অবস্থায় আছে, যে বাজার মূল্য, এতে উনার যদি গাছ মরেও যায়, এখন যদি সব গাছ মরেও যায়, তারপরে 1 লক্ষ টাকায় পাবে ইনশাল্লাহ। 1 লক্ষ টাকা যে মরিচ আছে, এই মরিচ বিক্রি করলে উনার 1 লক্ষ টাকা হয়ে যাবে। আর যারা আপনার মরিচ চাষ করতে চাচ্ছেন, মরিচ চাষ করবেন নিশ্চয়। তাহলে এই জাতটা কেমন? এই জাতের আলহামদুলিল্লাহ এই জাতটা খুব ভালো। আমি এই জাতে আমি আয়ের আগেও মরিচ চাষ করছি, যে ওই জমিতে দেখেন ওইখানে মরিচ লাগানো হয়েছে, ওটা আপনার জিরা মরিচ, লোকাল মরিচ। ওই মরিচে আসলেই তেমন কোনো চালান উঠাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই মরিচের বাজার চাহিদা, মরিচের প্রচুর চাহিদা। আমি তো ফার্স্ট টাইম বুঝতে পারিনি, যখন দেখলাম যে আমার ওই মরিচটা ছিল তখন আপনার 2000 টাকা। তখন আমি তখন বললাম যে এটা কি পরিমাণ বাজার যেতে পারে। তা ওরা বলতেছে এটা কত বাজার যাবে, এটা 4000 টাকা যাবে বাজার। এক ভাই আমাকে বললো যে এই মরিচের দাম নাকি অনেক বেশি, এটা 4000 টাকা যেতে পারে। 4000 টাকা যাবে, ওটা যখন 2000 টাকা। যেহেতু আমি 4500 টাকা দাম চাইছিলাম প্রথমে, তখন 4500 নিছি। আমি প্রথম সিরাটা আমি 3 দিনে দিছি। প্রথমে মনে করেন যে আমি একাই সিরি তো, আচ্ছা, তো প্রথমে ছিঁড়ে দিলাম, প্রথম দিন ছিঁড়ে দিলাম 4500, পরের দিন দিলাম আপনার হচ্ছে 140 টাকা, 5600 করে দিলাম। 5600 টাকা মন, 5600 টাকা পরে 5600 টাকা। যদি আপনি 500 তাহলে আরো বেশি টাকা পাইতেন, আরো বেশি টাকা পাইতাম। আমি মরিচের ঝাল কেমন? মরিচটার প্রচুর ঝাল। এখন আপনি আবার চাষ করতে চাচ্ছেন বর্ষাকালে? আমি এখন আবার বর্ষাকালে আবার চাষ করতে চাচ্ছি। তো এটা আমি পরীক্ষামূলক লাগাইছি, তো আমি পরীক্ষামূলক লাগাতে আমি সফল কি বুঝায়? হ্যাঁ জি, আমার খুব ভালো লাগছে। এখন মালচিং দিয়ে সফল, মালচিং ছাড়া? মালচিং দিয়ে, আমি মালচিং ছাড়াও লাগাইছি, একটা পরীক্ষামূলক মালচিং দিইনি। তো আসলে মালচিং ছাড়া এতটা সম্ভব না। এবং ঝাল কেমন? এটা প্রচুর ঝাল, প্রচুর ঝাল। জি, প্রথম অবস্থায় আসলে ভাঙে দিতে হচ্ছে, আসলে ঝালের যে একটা সেন্ট, মারাত্মক ঝাল। প্রথম অবস্থায় 5টা মরিচ আমি তুলে নিয়ে গেছিলাম, নিয়ে যায় তরকারিতে দেওয়া হয়েছিল। ওই মরিচ ঝালের জন্য এই দিক দিয়ে ঝাল লাগতেছে, ঠোঁট গুলাতে ঝাল লাগতেছে খাওয়ার সময় তরকারিটা। প্রচুর ঝাল না? জি জি, প্রচুর ঝাল। তাহলে এই সামনে আশা করা যায় মরিচের বাজার। আর আপনার যে পাশে দেখেন যে সিঙ্গেল লাইন বেড গুলো অনেক ফলন, প্রচুর ফলন রয়েছে না? প্রচুর ফলন রয়েছে। আপনাকে বলছিলাম না যে 1.5 ফিট বেড, এই যে 1.5 ফিট বেড, এই যে এটা 1.5 ফিট, এই যে 1.5 ফিট, আর হচ্ছে আপনার এখান থেকে 1.5 ফিট সিঙ্গেল বেড করা হয়েছে। এটা দেখেন মরিচ প্রচুর। আমরা এখন দেখবো যে ডাবল বেড গুলো আপনার কি অবস্থা গাছের।
সিঙ্গেল বেডের থেকে ডাবল বেডের গাছগুলো কিন্তু একটু লম্বা হয়ে গেছে, জি 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 মানে একটু ঘন হওয়ার কারণেই যে এই ঘন এটা কিন্তু মরিচও কম। হ্যাঁ, জি, এটাতে মরিচও কম। এই যে মরিচের অনেক ফলন কম। ডাবল তার বেড, মধ্যে হচ্ছে ডাবল বেড branch যারা ভাঙা গাছছেন হয়নি। ব্রাঞ্চ না ভাঙার কারণে সেটা গাছগুলো অনেক branch গুলো ঘন হয়ে ভেঙে দেওয়ার গেছে। দরকার ছিল। হ্যাঁ, এই দেখেন এটা অনেক ফলন কম, যে আপনার গাছগুলো অনেক বড় হয়েছে। এই দেখেন শুরুতে ডাবল এখানে বেড করছেন ওনার, দেখেন এই আসলে গাছটা গ্রোথটা অনেক বেশি ছিল, এক গিট থেকে আরেক গিট 4 ইঞ্চি 5 ইঞ্চি দূরে চলে গেছিল। এখন আবার অনেক ইয়েতে এখন আবার দেখা যাচ্ছে একটু গ্রোথটা কমে গেছে। এখন আবার আশা করা যায় ফলন দেখেন এই যে এই যে গিট মানে যদি আপনি যদি গাছ না মরে, যদি পানি যে আমরা আশঙ্কা করতেছি যে নিচু পানিতে যদি আমরা আশা করা যায় যে এরকম জমিতে আসলে 3 লক্ষ টাকা বিক্রি করা সম্ভব, জি এটা আপনার বিশ্বাস হয় জি যে মরিচে আসলে? যদি এই বাজার পাওয়া যায়, জি, এই বাজার যদি পাওয়া যায়, আর আমি যদি প্রতি সেরাতে যদি আমি 5 মণ করেও ছেড়াইতে পারি, জি 5 মণ করে তুলতে পারি, যেমন প্রথম আমি 5 মণ তুলছি, আচ্ছা এখন তো আমার আশা করা যায় ইনশাল্লাহ আরো 2-1 মণ প্লাস হবে। যদি এখনো 5 মণ তুলতে পারি এবং 5000 টাকা বাজার পাই, তাহলে আমার তো আবার 25000 টাকা, আবার 25,000। আমার মনে হয় 10 দিন পর পর, 10 থেকে 12 দিন পর পর মরিচটা হারভেস্ট করা সম্ভব 10 হচ্ছে। তুলে যদি 10 বার তুলেন, 10 বার তুলে 25,000 করলে তেমনি 2.5 লক্ষ টাকা। জি, এখন 10 বার তুলতে গেলে আপনি 10-15-150 দিন অপেক্ষা করা লাগবে। 150 দিন। ততদিন পর্যন্ত আমার গাছটা থাকলে তো সম্ভব। হ্যাঁ, মানে গাছ যদি থাকে জি, জি, আশা জি। করা যাচ্ছে যে আপনার বৃষ্টি মানে হ্যাঁ। আমার তো দেখলেনি আপনি, এই জমিতে আমি ধান চাষ করি, এটা তো ধান চাষ করতাম, তো আমার জমি নির্বাচন করতে ভুল হয়েছে। আচ্ছা। এখন যদি বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ এখন যা করে। হ্যাঁ, এখন সামনে যদি আপনার ভালো ফেভার করে, যে গাছগুলো যদি না মরে, জি 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 যে বৃষ্টি যেহেতু মালচিং দেওয়া আছে, হ্যাঁ জি যদি পানি যদি গাছগুলো যদি আমরা আশঙ্কা করতেছি কেন যে মরার, যে দেখলাম যে আপনি কয়েকটি গাছ যে ঝিমিয়ে মারা যাচ্ছে, যেটা হলো পানি লাগার কারণে। তারপরে আমার আরেকটা ভুল ছিল এখানে, সেটা হচ্ছে মরিচের গাছে যে খুঁটি দেওয়া লাগে, আমি সেই খুঁটিটা খুঁটি ব্যবহার করেন না। ব্যবহার করিনি। যখন গাছটা অনেক বড় হয়ে গেল, দেখতেছি গাছগুলা হেলে পড়ে যাচ্ছে, তখন আমি খুঁটি ব্যবহার না করে আমি গোজ ব্যবহার করছি, কি বলে এটাকে, খাঁটি ব্যবহার করছি। খাঁটি ব্যবহার করছেন, পানের যে যেটা খাঁটিগুলা দেয়, পানের খাঁটিগুলা আপনি কিনে ছোট করে এই যে এই একটা বেড চাষ করছেন এটা মালচিং ছাড়া, মালচিং ছাড়া চাষ করছি। এটা আপনি গাছের অবস্থা দেখেন, এই যে একেবারে ভাইরাস ভালো ধরে না। গেছে, ভাইরাস ধরে প্রতিটি গেছে, গাছ কোঁকড়ানো হয়ে গেছে, কোঁকড়ানো এবং ফল কমে, যে দেখেন এই যে ফলন ফলন কোন গাছের গ্রোথ একেবারে কম। আপনি একটু এখানে লক্ষ্য করে দেখতে দেখেন। পারেন, এই যে মালচিং ছাড়া, এই যে মালচিং ওয়ালা গাছ একটা, এই যে পাশের গাছটা দেখেন সাইজ ছোট, ফলের ফল সাইজ ছোট, যে মালচিং ছাড়া নিয়ে একটা বেড কোঁকড়ানো। উনার যে লাগাইছেন দেখেন, এই যে গাছগুলো পাতাগুলো কোঁকড়ানো হয়ে গেছে। আর এই যে এইটা দেখেন, এই যে মালচিং, এই গাছগুলো কত মোটা মোটা, আর এই গাছগুলো একেবারে চিকন, চিকন, প্রতিটি ডাল শাখা প্রশাখা সব একবারে চিকন। হ্যাঁ, শাখা প্রশাখা খুবই কম। যেটা আপনার মালচিং দিয়ে ব্যবহার করছেন উনি, এটা একই সার আপনাদের সার তো এখানে, জি একই সার, একই জমি, একই স্প্রে, সবকিছু একই, কিন্তু এই যে মালচিং এর না থাকার কারণে আসলে মরিচ মানে মালচিং ছাড়া। সর্বপ্রথম এটা চাষ করলাম, তো এই জন্য আমি 3 রকম পরীক্ষা চালাইছি এখানে। এটা জাস্ট পরীক্ষামূলক চাষটা করা হয়েছে। এটা হচ্ছে ডাবল বেড, দেখেন এটা ডাবল বেড, এটা হচ্ছে উইদাউট মালচিং, এটা হচ্ছে মালচিং দিয়ে। একটা ক্ষেত্রে 3 প্রকার মনে করেন যে পরীক্ষামূলক যেটা হয়েছে, এখানে এখন সফল হচ্ছে। সফল আমি মনে করতেছি যে আপনার এক বেড, এক লাইন সিঙ্গেল বেড মালচিং দিয়ে, আর মালচিং ছাড়া হ্যাঁ গাড়া যাবে না। এখানে যেটা দেখা যাচ্ছে, ডাবল বেডে আসলে সুবিধা তেমন একটা হচ্ছে না। আপনারা যারা মরিচ চাষ করতে চাচ্ছেন, করবেন, এই ভালো ফলনের জন্য আপনারা এই যে সিঙ্গেল বেড করবেন, তাইলে আপনারা অনেক লাভবান হবেন। মালচিং দিতে হবে, অবশ্যই মালচিং দিয়ে করতে হবে, আর অবশ্যই ভালো জাতের উন্নত মানের জাত, যেটা আমাদের যে ফেভার করছে, যে পঞ্চগড়ে আমি গত বছর যে ক্ষেতগুলো দেখছি, যারা নাগা ফায়ার চাষ করছেন অনেক ভালো রেজাল্ট করছেন। আপনারা চাইলে নাগা ফায়ার চাষ করতে পারেন। সিঙ্গেল বেডের দেখছেন, যে প্রতিটা ফল প্রচুর ফল, কোন জায়গায় ফল বাকি আছে কি? আর এগুলোতে ফল ফল বাকি নেই, দেখেন এই যে এখান থেকে শুরু হয়েছে। যারা আপনারা এই চারা আলহামদুলিল্লাহ চারা নেবেন, এখন আমার কাছে এই যে তেপুকুরিয়া ফার্মার সাপে নাগা ফায়ারের প্রচুর চারা, পর্যাপ্ত পরিমাণ চারা মজুদ রয়েছে। যাদের চারার প্রয়োজন যোগাযোগ করেন তেপুকুরিয়া ফার্মার সাপে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।